অবশেষে আবুধাবি ছাড়ছেন সাকিব আল হাসান। উমরাহ পালনে যাচ্ছেন মক্কায়। এদিকে সাকিবের ইচ্ছে পূরণের দাবি ভক্তদের। ক্রিকেট বোর্ডের কাছে দিয়েছে 4 দফা, মুছে ফেলেছে হোম অফ ক্রিকেটে বিরোধীদের গ্রাফিতি। যেতে চায় ক্রীড়া উপদেষ্টার কাছেও। ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী খেলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত দেশে না আসতে পেরে দুবাই থেকে উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে চলে যাচ্ছেন সাকিব আল হাসান। এদিকে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য মিরপুরে একের পর এক আন্দোলন করে যাচ্ছেন সাকিব আল হাসানের ভক্তরা, এবং সেই সাথে তারা বিসিবিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সাকিবকে দেশে আনিয়ে মিরপুরে সাকিবের টেস্ট ক্যারিয়ার থেকে বিদায় দিতে চান। দর্শক বন্ধুরা, তবে বিসিবি কোন সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি এখন পর্যন্ত নিশ্চুপ। এবার সেই সকল বিষয়গুলো দেখার পালা। অন্যদিকে এবার ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের এ টিম শুভ সূচনা করেছেন হংকংকে 5 উইকেটে হারিয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের মূল কোন দিকে ঘুরতে যাচ্ছে, এবং সেই সাথে আসিফ মাহমুদ সাকিবকে নিয়ে কি বলেছেন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিব ইস্যুতে উত্তপ্ত ক্রিকেট বোর্ড, পক্ষ বিপক্ষ আছে দুটোই। 24 ঘন্টা ব্যবধানে স্টেডিয়াম প্রাচীরে সাকিব ভক্তদের ভালোবাসার নিদর্শন, মুছে দিয়েছে বিরোধীদের গ্রাফিতি। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে ছিল বাংলাদেশ অলরাউন্ডারের, কিন্তু নিরাপত্তা ইস্যুতে ফিরছেন না দেশে, বাদ পড়েছেন স্কোয়াড থেকেও। মানতে নারাজ ভক্তরা মূল ফটকের সামনে দিয়েছে স্লোগান। সাকিব সমর্থকদের 4 দফা দাবি, দ্রুত দেশে ফেরানো আর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তাদের। বোর্ড পরিচালক নাজমুল আবেদিনের কাছে দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছে সাকিব ভক্তরা, যার মধ্যে একটি পূরণের আশ্বাস দিয়েছেন। ফাহিম স্যারের সাথে কথা বলছি। ফাহিম স্যার বলছে যে এটা বিসিবিতে সমাধান করা সম্ভব না, 4 দফার মধ্যে একটা দফা সমাধান করে দিবে বলছে। 4র্থ দফাটা হচ্ছে গিয়া স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে যেন অশালীন কোনো কার্যকলাপ না হয়। আলোচনা সমালোচনার মাঝে আরব আমিরাত ছাড়ছেন সাকিব। উমরা পালনে নতুন গন্তব্য সৌদি আরব। তাকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সে বাংলাদেশের একজন খেলোয়াড় হিসাবে অবশ্যই দেশে যেতে পারে, দেশের নাগরিক হিসাবে দেশে যেতে পারে। শেষ বিদায়টা আমাদের দেশের মাটিতে যদি হতো আমরা অনেক খুশি হতাম। সাকিব ইস্যুতে রোববার ক্রীড়া উপদেষ্টার কাছে যেতে চায় সমর্থকরা। আরিফুল ইসলাম, ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী খেলা। বাংলাদেশ এ দল হংকংকে হারিয়ে আসরে করতে চায় শুভ সূচনা। ওমানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলা। পেসার রিপন মন্ডল দুরন্ত, 8 রানেই হংকং প্রথম উইকেট হারালো। 1 বল পর আবারও রিপনের আঘাত, 2 রান করে আউট আনশিরাত। পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলাররা আপার হ্যান্ডে, হংকং 35 রান সংগ্রহ করেছে। তৃতীয় উইকেটে 65 রানের জুটি গড়েন বাবর হায়াত আর নিজাকাত খান। নিজাকাতের ব্যাটে 25 রান, 1 অঙ্কের রানে ফিরেছেন আইজাজ খান। হংকংয়ের ইনিংসকে একাই টেনেছেন বাবর হায়াত। ব্যাটিং ব্যর্থতার মাঝেও করেছেন বাজিমাত। 18তম ওভারে রিপন মন্ডলের জোড়া আঘাত। 4 ওভারে 24 রান খরচায় 4 উইকেট শিকার করেছেন রিপন, টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার পণ। 50 পূরণ করে বাবর হায়াত বিধ্বংসী, 7টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। হংকং বাংলাদেশকে ছুঁড়ে দেয় 151 রানের টার্গেট। জবাবে পারভেজ ইমন ও জিসান আলমের 32 রানের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লেতে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি, মাত্র 5 রান করেই আউট সাইফ হাসান। পারভেজ ইমনের ব্যাটে 28 রান। 55 রানে 3 উইকেট হারিয়ে চাপে বাংলা। কাপ্তান আকবর আলী আর তাওহিদ হৃদয়ের জুটিতে ম্যাচে ফেরা। 29 রান তাওহিদ হৃদয়ের ব্যাটে। বাংলাদেশ দল আকবর আলীর দিকে তাকিয়ে। 24 বলে 45 রান কাপ্তানের ব্যাটে। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের শুভ সূচনা। 10 বল বাকি থাকতে জয় তুলে নেয় ওরা। রবিবার আফগানিস্তানের মুখোমুখি হবে আকবররা। রহমান পেয়া।
মিরপুরের রাজা নাকি খেলতে পারবেন না মিরপুর টেস্ট, তার ভক্তরা চুপ করে থাকেন কি করে? তাই তো আজ মিরপুর নামের ক্রিকেট স্বর্গে নামলো সাকিবিয়ানদের ঢল। অথচ বৃষ্টি স্নাত অলস দুপুর দেখে কেউ কি ভেবেছিলেন একটু পর মিরপুর হয়ে উঠবে আগ্নেয়গিরির জ্বালামুখ, ক্ষণে ক্ষণে ঘটবে সাকিবিয়ানদের বিস্ফোরণ? না, ভাবেননি কেউ। যেমনটা কেউ ভাবেননি বছরের পর বছর নিজের দেশকে সার্ভিস দিয়ে দেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে রাখা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় তার শেষ টেস্ট খেলতে পারবেন না দেশের মাটিতে। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা আজ এটাই, সাকিব ফিরছেন না দেশে, খেলা হচ্ছে না তার বিদায়ী টেস্ট। সে খবরে সিলমোহর মেরে দিয়েছে আজ তার বদলে স্কোয়াডে হাসান মুরাদের নাম যুক্ত হওয়া। অথচ মিরপুরে সাকিব কতটা বিধ্বংসী তা জানে ওই পরিসংখ্যানের পাতাও। মিরপুরে টেস্ট ফরম্যাটে সাকিব খেলেছেন 21 ম্যাচ, করেছেন 1583 রান আর গড় 43.97। রানের দিক দিয়ে সাকিবের এই সংগ্রহ মিরপুরের মাঠে খেলে যাওয়া ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার আসি বোলার সাকিবের পরিসংখ্যানে। এই 21 টেস্টে সাকিব শিকার করেছেন 76 উইকেট, যা এ ভেনিউতে খেলে যাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ। এক ইনিংসে 5 রান নিয়েছেন 8 বার। মিরপুরের এই রাজা আজ ফিরতে পারছেন না তার ক্রিকেট রাজ্যে। স্কোয়াডে নতুন ক্রিকেটারের নাম দিয়ে না হয় সাকিবের নামটা আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু ক্রিকেটার সাকিবের রিপ্লেসমেন্ট কি আদৌ আছে বাংলাদেশে অথবা বিশ্ব ক্রিকেটেই? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো রায়ান ভিডিও দেখে আহমেদ, এবং সেই সাথে সকল 71 তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত যেন সাকিব আল হাসান আর বাংলাদেশ এক যেন সুতায় গাঁথা, এবং সেই সাথে মিরপুরে একের পর এক আন্দোলন করে যাচ্ছেন সাকিব আল হাসানের ভক্তরা। তবে শেষ পর্যন্ত বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত চূড়ান্ত হবে। তবে সাকিব আল হাসান ইতিমধ্যে বুঝে গিয়েছেন তার আর দেশে ফেরা হচ্ছে না, তাই তিনি উমরাহ পালনের উদ্দেশ্যে দুবাই থেকে সৌদি আরবে চলে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বিসিবি। কি সিদ্ধান্ত নিচ্ছে তবে সেটাই দেখার পালা। এদিকে ইমার্জিং এশিয়া কাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আকবর আলীর অসাধারণ পারফরমেন্সে শেষ পর্যন্ত জয় এনেছে বাংলাদেশ ক্রিকেট টিম। তো দর্শক বন্ধুরা, আপনাদের পুরো তথ্যগুলো জেনে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কোন দিকে ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।